সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ পেয়েছে। আজকে সমকাল পত্রিকা পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে একটি নেগেটিভ সংবাদ প্রকাশ করেছে। চলুন দেখে নেই কি ছিল সেই রিপোর্টে। ভিডিওটি শুরুতে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে গঠিত কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছেন। কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারীকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে অর্থবছরে বাড়তি প্রয়োজন হবে প্রায় 8,500 কোটি টাকা। তবে অর্থব্যয় কিছুটা কমাতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে প্রায় 7,200 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে, আর 15% দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে প্রায় 7,916 কোটি টাকা। চলতি 2024-25 অর্থবছরে বাজেটে তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ 82,990 টাকা, যা মোট বাজেটের 0.41%। কোন সময় থেকে মহার্ঘ ভাতা চালু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।